দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন যুক্ত হয়েছে নিশ্চয়ই। সুমন, বানভাসী মানুষদের উদ্ধারে কি পদক্ষেপ নিয়েছে আসলে প্রশাসন, আর কি বলছেন আসলে দুর্গতরা, কি চিত্র সেখানকার জানাবেন? জি জ্যোতি, আপনি যেটা বলছিলেন, আমরা আসলে কুমিল্লার যে গোমতী নদী পার আসলে যেটা দুঃখ বলা হয় কুমিল্লার, আমরা দেখেছি 75 সেন্টিমিটার উপর দিয়ে আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লা যে আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছেন। তবে একটা বিষয় জানা যায় কি, কুমিল্লা আমরা দেখছি যে কামারখার আসলে বিশেষ করে যেখানে 20,000 লোক আসলে তাদের নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে, জেলা প্রশাসন থেকে আসলে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। প্রত্যেকটা এলাকা মাইকিং করে আসলে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য, যে নদীর এই পার এবং ওই পার যারা নদী পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে তাদেরকে আসলে বিশেষ করে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছে। তো সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি জানিয়েছেন আসলে তাদের পক্ষ থেকে, তারা বলছেন যে ম্যাকিং এ তারা নিরাপদ আশ্রয়। তবে একটু জানা কি, কুমিল্লার প্রতিটি পয়েন্ট আমরা দেখেছি বিভিন্ন বাঁধের উপর আসলে অনেকগুলো জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং স্থানীয় লোক এবং যারা সামাজিক সংগঠন অঙ্গ সংগঠন রয়েছে তারা আসলে এই বিষয়টাকে তারা এসে গুরুত্ব দিয়ে বস্তা দিয়ে আসলে এগুলোকে প্রতিরোধ করতে আসলে, সেটা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন এবং যারা রয়েছে তারা সকল আসলে একজোট কাজ করতে। এই স্থানীয় লোক, যে এলাকার লোক রয়েছে সেই স্থানীয় লোক আমরা দেখতে পাচ্ছেন তারা যারা নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য যারা রয়েছে তাদের কাছে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। আরেকটি বিষয় জানা যায় কি, কুমিল্লার যে স্থানীয় লোক তারা আসলে সকাল গতকাল রাত তার নির্ঘুম ছিল, তারা রাত জায়গায় পাহারা দিয়েছে এবং কোন দিক দিয়ে ফাটল দেখা দিবে তারা সাথে সাথে এটা প্রতিকার করার চেষ্টা করছেন। আপনাকে যদি আমি জানাই কি, কুমিল্লার যে অবস্থা আবার সেই অবস্থা আসলে খুব বেশি ভালো বা স্বাভাবিক অবস্থা নেই। যে কোনো সব বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যেহেতু কুমিল্লার দুঃখ বলে গোমতী নদী, সেই গোমতী নদী আসলে আমরা দেখেছি যে কুমিল্লার যে গোমতী নদী বা এই যে অবস্থা, আপনার গত কত বছর ধরে পরে দেখলেন এই বিষয়টা? আমি এই বর্তমান অবস্থাটা আমার জন্মের পর থেকে এত সিচুয়েশন খারাপ আমি দেখি নাই কোন সময়, আজকে প্রথম দেখলাম। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনাদের সকাল থেকে আমরা দেখছি কাজ করতে, রাত থেকে রাত জাগে আসলে কত হাজার লোক এখান থেকে এখানে নিরব রাস্তায় এসেছে এবং তারা জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা? অনেক লোক মানে অনেক নিরাপদ আশ্রয় আছে, অনেক প্রায় 20,000-এর উপরে প্রায়। তাদের জন্য কোনো সহযোগিতা করছেন আপনার এলাকায়? অবশ্যই সহযোগিতা চলতেছে। আসলে যেটা বলছিলেন, আপনারা তো আসলে এখানে পুরোটা এই নদী পার ঘুরেছেন, আসলে কি অবস্থা? না, পুরোটা মনে হয় কুমিল্লার দুর্গাপুরের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, দুর্গাপুরে প্রায় 2-3 জায়গা দিয়ে মানে ইঁদুরের গাতা এবং কি শিয়ালের গাতা দিয়ে পানি বেরোচ্ছে এবং কি আমরা ছেলেবেলেরা মনোযোগী কাজ অগ্রসর হয়ে কাজ করছে এবং কি ছেলেবেলা দেখেন সামনে ওই সাইডেও রাস্তার ওই সাইডেও কাজ করছে এবং কাজগুলো সুন্দরভাবে করতেছে। এখন আমরা সবাই এই প্রচেষ্টায় আছি কাজের জন্য। আসলে তারা যেটা বলছিলেন আসলে সকল আসলে চিন্তিত, তারা আসলে রাত জেগে আসলে ঘুম নেই, তারা নির্ঘুম ভাবে আসলে সকলে কাজ করছে এবং সেই দিক থেকে যদি বলা যায় কুমিল্লার মানুষ আসলে অনেক চিন্তিত। এবং কারণ এরকম পরিস্থিতি গত 30 বছর আসলে সৃষ্টি হয়নি কুমিল্লার। 88 বা 98 পরে এই 2024 সালে এসে এত বড় আসলে বিবেকে পড়েছে কুমিল্লার যে মানুষ। এবং সেই দিক থেকে যদি বলা চলে কুমিল্লার জনগণ তার প্রত্যাশা করছেন, আল্লাহ কাছে তারা দোয়া প্রার্থনা করছেন, সকল মসজিদের মধ্যে দোয়া প্রার্থনা করছেন যে এই দিন বিপত্তিতে সকলে যাতে পরিত্রাণ পায়। এই ছিল কুমিল্লাতে সর্বশেষ জ্যোতি।